হ্যালো এভরিওয়ান, আমি মিল্কি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ছোট্ট আরেকটি ব্লগ, যেটাতে থাকছে সোনমার্গে আসলে আপনারা কোথায় থাকতে পারবেন। আপনারা যদি কেউ বাজেট ফ্রেন্ডলি থাকতে চান, সেক্ষেত্রে কোথায় থাকতে পারবেন। আর প্রথমে চলে আসলাম আমরা একটু বাইরে, সোনমার্গের আশেপাশে একটু ঘুরে দেখছি। অসাধারণ ভিউ। আর এই যে ফুলের মতো যে অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক জাতীয় ফল, যেটা আমরা সোনমার্গে এসে দেখতে পাচ্ছি। সোনমার্গের ভ্যালিগুলোতে, পুরো ভ্যালি জুড়ে এরকম গাছগুলো আছে ছোট ছোট। আর সব গাছে দেখেন এরকম ফল ধরে আছে। আর ফলটা আসলে জানি না, যদি কেউ জেনে থাকেন নামটা লিখে পাঠাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন অনেকগুলো হোটেল হচ্ছে এখন। আমরা সোনমার্গে যে একদম মিডল অফ পয়েন্ট, ওই পয়েন্টেই আছি। আর ফাঁকা ফাঁকা এক একটা রিসোর্ট থেকে, হোটেল থেকে এক একটা হোটেল অনেক দূরত্বে, এবং শান্ত নিরিবিলি একটা জায়গায়, যেখানে দেখেন পিছনে দেখা যাচ্ছে পুরা হিমালয়। আর এইখানে হোটেলগুলো দেখেন পুরো ভ্যালি জুড়ে কত ভাল লাগছে। শান্ত শান্ত একটা ভাব, কোনো হট্টগোল নেই। মানে যদি স্বর্গ খুঁজে মানুষ এখানে চলে আসবে। এটাই হচ্ছে স্বর্গ। আমার কাছে খুবই ভাল লাগতেছে। আর আমরা আছি এখন এই হোটেলটাতে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। আর চারপাশে মাউন্টেন হওয়াতে এই প্লেসটার নাম হচ্ছে ইন্টার মাউন্টেন প্লেস। যেখানে দেখেন ওই যে মাউন্টেন থেকে যে ফ্লোসটা আসতেছে বরফ গলে গলে। আর চারপাশে অনেক কিন্তু হোটেল আছে, রিসোর্ট দেখতে পাচ্ছি, হোটেল দেখতে পাচ্ছি। এখানে অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল পাবেন। ইন্টার মাউন্টেন সিটি বলে এটাকে। আর আমরা আছি এখন এই হোটেলটাতে। আমাদের হোটেলের নাম সোনমার্গিন। হোটেলটা জাস্ট এসে আমরা ব্যাগ রেখেই আমরা চলে গিয়েছিলাম সে জিরো পয়েন্টে। সো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব হোটেলের রুম সম্পর্কে। আর বাইরে একটু আগে দেখাই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যে দোতলার রুমটাতে আছি। আর এই যে দেখেন আমাদের রুমের সাথেই পড়েছে একদম স্ট্রিমটা। অনেক বেশি ভালো লাগছে, কারণ স্ট্রিমের যে একটা ফ্লোসের শব্দ, কলকল শব্দটা অনেক ভালো লাগে। আর এখান থেকেই দেখেন পুরো ভিউটা, ওই যে মাউন্টেনের উপরে সাদা বরফ জমে আছে, দেখতে পাচ্ছেন কি যে ভালো লাগছে। আসলে খুবই সুন্দর। সোনমার্গে এসে যদি নাইট হোল্ড না করেন, তার মতো বোকামি আর কিছু হবে না। কারণ সোনমার্গও ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে আমার কাছে এটাকেও বেস্ট মনে হচ্ছে। ইন্টার মাউন্টেন প্লেসটাও আমার কাছে অনেক ভালো লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছি থাজাওয়াজ গ্লেশিয়ারের যে মাউন্টেনটা, এইখান থেকেও দেখা যাচ্ছে। আর খুবই খুবই ভালো লাগার মতো একটা জায়গা আছে। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আর রুমটা আপনাদের সাথে শেয়ার করি যে বাজেট ফ্রেন্ডলি হোটেল মানে কী ধরনের পাওয়া যাবে, আপনারা কী ধরনের পেতে পারেন, বা কত প্রাইজের মধ্যে আপনারা পেতে পারেন। এই প্রাইসটা বিকজ পিক সিজনে একটু বেশি হয়, আর ওটা ঠিক। তবে পিক সিজন ছাড়া যদি আপনারা অন্য সিজনে আসেন, তাহলে একটু কমে পাবেন। তো এখানে অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছি, আশেপাশে অনেক হোটেল আছে। এখন আমি যাচ্ছি আমাদের হোটেলের রুমের দিকে। চলে আসলাম আমাদের রুমে। আর দেখেন রুমে আসতেই কেমন জানি প্রশান্তি একটা ভাব লাগছে। আর এত সুন্দর ইন্টেরিয়রটা। আর ওয়াশরুমের দরজাটা পর্যন্ত খুব সুন্দর কারুকাজ করা। আর পুরোটাই হচ্ছে কাঠের, যেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। আর খুব নিট অ্যান্ড ক্লিন। আর উপরেও ডেকোরেশন করা আছে। এই যে সিলিংটাও সুন্দর ডেকোরেশন আছে, টিভি, একটা ক্লোজেট। আর এই যে দেখেন এই পাশে এখানে তেমন একটা এসির প্রয়োজন হয় না, ফ্যানেই হচ্ছে এনাফ। কারণ এখানে ঠান্ডা একদম, যদি বলে যে মানে ঠান্ডাই নেই, তারপরও অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। মানে
1-2 এরকম পড়বে রাতে। আর এখানে আমাদের আছে হিটার, যেটা আমরা সিকিমে গিয়ে 500 রুপি দিয়ে আলাদা করে নিতে হয়েছে, বাট এখানে এটা আমরা কমপ্লিমেন্টারি পেয়েছি। আর আমাদের রুমের প্রাইসটা আপনাদেরকে বলি, আমাদের রুমের প্রাইস পড়েছে মাত্র 2000 রুপি। আর যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করিনি, সো আমরা খুব আর্লি ডিনারটা সেরে নিচ্ছি। আর আমরা ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ডাইনিং রুমটা। আর এই যে ডিনারে আমরা অর্ডার দিয়েছি রুটি, মিক্সড ভেজিটেবল আর হচ্ছে ডাল। কারণ এখানে কোনো ভেজ ছাড়া ননভেজ পাওয়া যায় না। এতদিন যেটা ননভেজ খেয়ে আসছি, শ্রীনগরে ছিলাম ননভেজ খেয়েছি, বাট এখানে কোনো এই হোটেলে আর কি কোনো ননভেজ নেই, ভেজই খেতে হচ্ছে। বাট ভেজ হলেও অসম্ভব মজার ছিল। আর এরপরে ডিনারের পরে আমরা চলে আসলাম একটু বাইরের ভিউটা আপনাদের একটু দেখাই। আজকে পূর্ণিমা, আর পূর্ণিমার রাতে আজকে আমরা এখানে অসাধারণ লাগছে। রাতের ভিউটাও শান্ত, নিরিবিলি, কোথাও কেউ নেই। মানে এখন মাত্র 10টা বাজলো, বাট কোথাও কেউ নেই। আর শুধু শুনতে পাচ্ছি ফ্লোসের সে শব্দটা, কোনো মানুষজন বাইরে হাঁটাহাঁটি করছে না। খুবই নিরিবিলি, একদম খুবই সিকিউর একটা জায়গা, আর খুবই ভাল লাগছে আমাদের। আর আজকের এই হোটেল আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ যদি এখানে থাকতে চান তাহলে সোনমার্গ ইনের ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর আপনারা এসে থাকতে পারেন। খুবই ভালো লাগবে, যেহেতু আমারও ভালো লাগছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।